এই মেয়ে কই নি তো সিবা সাবা দে মেয়ে টাকা তো একটা বাড়াই দিবেন না মেয়ে। ভাই এই যে সামনে একটু ভাই আল্লাহ গো একটু আয় মায়া বসে, গো আল্লাহ গো এই যে আয় বসে, আমি শেষ এই যে আয় বসে, আল্লাহ গো। এই যে আয় বসে। ভাই না ভাই, ঠিক আছে ফেস মাছ রাস্তাতে লই আইছো কে বাড়াই দিও। আচ্ছা ভাই একটু লুকিয়ে ধরেন, টাকা বাড়ায় দেন না, টাকা লাগে টেনশন করেন না। সুল তোমারা মাঙ্গিয়া মানায় আছো না খায়া বহেন আস্তে আস্তে বহেন। ও বাবা গো আল্লাহ গো মায়া গো বাবা গো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো সাহেব বসেন। আজকে রুগী টুকি কেমন? আছে 4-5 জন। 5 জন আছে? সবার সিরিয়াল আছে না? জি সিরিয়াল আছে। প্রথম যে সিরিয়াল ওটাকে ডাক দাও। 1 নাম্বার জাকের। ও মায়া রে বাবা রে রোগী কি বেশি সিরিয়াস? জি আল্লাহ গো বসো। এলকো ও আল্লাহ গো মায়া গো বাবা গো বসো না। মায়া গো আমরা এনে বল। আল্লাহ গো আল্লাহ গো মায়া গো বাবা গো আল্লাহ গো মায়া গো। রোগীর গার্জেন কেডা? স্যার আমি। তুমি আগে কোন জায়গায় ডাক্তার দেখাইছিলা? জি স্যার দেখাইছিলাম। কাগজপাতি আনছো? জি স্যার। দে রোগী তো নিয়ে আইছো হে একবারে মায়েরা নিয়ে আইছো। আগে কি করছিলা? যে রোগীরা শোয়াই দিব। সব দেখি শক্তি দেখি দিয়ে আগ করো তো দেখি আগ করো বেশি করে আগ করো। ব্যথা লাগে? ব্যথা লাগে বেশি ব্যথা লাগে? বেশি। জোরে জোরে নিঃশ্বাসটাও। এই একটু ধরো তো, ধরে ছেড়ে বসো, আস্তে আস্তে ছেড়ে বসো। শোনো জি বলেন স্যার। তোমার ভাইয়ের অবস্থা সামান্য ভালো, খুব একটা বেশি ভালো না বুঝছো। আমি ওষুধ কিছু লিখে দিই, যা যা খাওয়ানি মনে করো এই ওষুধ দেখে ভ্যাকসিনেশন দেখে ওষুধ এনে খাওয়াইবা। আর ওনার তো শরীর অনেক দুর্বল বুঝছো। এবার মনে করো প্রতিদিন 2টা ডিম, 1 গ্লাস দুধ, এরপরে তোমার মনে হয় দৈনিক কলা দিতেই হবে, কলা কোনো মিস নাই। পারবো তো? জি স্যার পারবো স্যার। সাত দিনের ওষুধ দিয়ে দিলাম, ঠিক আছে। নিয়ম মতো এই যে ওষুধগুলা দোকান থেকে এনে খাওয়া দিবা, পারবো তো? জি স্যার। আর নিয়মটা ঠিক আছে তো? আবার 1 সপ্তাহ পরে দেয়া করবা। যাও, ওই যে ডাক্তারি দেওয়ার ভিজিট আছে না, জি ওই যে আমার হেলথ সাহেব বসা আছে না গেটে, ওনার কাছে দিয়ে দেবে। ইয়েস। যাও যাও নিয়ে যাও, ঠিক মতো ওষুধটি খাওয়াইও।
আর 7 দিন পরে আইসো। নিয়ম মতো ওষুধ গুলো খাবেন। এই 2 নাম্বার হেকিম ভাই, এনে বল। স্যার নমস্কার। দাদা কি সমস্যা আপনার? সমস্যা ডাক্তার বাবু, এখন তো বয়স হয়েছে অনেক, ওই খাইলে আমার খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেয় না। দাদা আপনি কি বলেন এগুলা? খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেখেন না, এটাই কি আপনার রোগ? এটাই আমার রোগ। খালি আপনি না দুধুরও? না দুধ নাই আমারে। ও খালি আপনি? দাদা বিদেশটা কি দিয়ে আইছেন? স্যার আগে তো আমার রোগটা দেখবেন, রোগটা না দেখে কি বিজয় আগে। দাদা আপনার যে সমস্যা, যে রোগ, আপনার আগে টাকা পরে ওষুধ, বুঝতে পারছেন? টাকা কি আমরা নিয়ে আসি না? এই নেন টাকা। দাদা টাকাটা আমার কাছে না, অ্যাসিস্ট্যান্টের কাছে দেন। এই নেন টাকা। এবার শুনেন, আপনার ওষুধ লিখে দেই। এই যে একটা ওষুধ, এটা ঘুমাইবেন না, ঘুমানোর পরে খাইবেন। দাদা আপনি এই যে ওষুধগুলো আছে না, নিয়মিত খাইবেন। আর এই যে শেষের ওষুধটা আছে না, এই ওষুধটা ঘুমতে উড়ার ঠিক আধা ঘন্টা আগে মনে করে খেয়ে নেবেন। যান, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর 1 সপ্তাহ পরে লেখা আছে, দেয়া করেন। স্যার নমস্কার। কত রুগী দেখলাম, বুড়া বেড়া আইছে, খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেখে না। যা ওষুধ দিছি কাগা, খিদাও লাগবো, ঘুমাইলে চোখে দেখবে। যা হালাল, পরে রুগী ডাক দাও। 3 নাম্বার সিরিয়াল সোফিয়া, আসো। আস্তে 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 আস্তে, বারে বারে খাইতো, আস্তে আস্তে আস্তে। এনে বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আস্তে আস্তে বসো। আপু আপনার কি সমস্যা বলেন? ডাক্তার সাহেব, আমার 15 মাসের মতো চলতেছে, আমার হিসাবটা আমি বুঝতে পারি না। মানুষের তো 10 মাসেই কয়, তো আমার এই সমস্যাটা বুঝতে পারতেছি। সর্বনাশটা করে বইছে। মানুষের হুঁচি 10 মাস হয়, হ্যাঁ কয় 15 মাস। এটা বেরো কি বাচ্চা? না, আল্লাহ 3 বাচ্চা দিয়ে বই রয়েছে, আল্লাহ জানে। ভাই মনে আপনার কি হয়? আমার ওয়াইফ কয় 15 মাস, 16 মাস, কয় 18 মাস, পাগলের মতোই নাকি তা স্যার। অনেকদিন ধরে বাচ্চার মুখ আর দেখতারি না স্যার। এর জন্য আপনার দ্বারা নিয়ে আসলাম, যদি আপনি একটা ব্যবস্থা করে দেন। ভাই একটু আপনার ওয়াইফের জন্য তো ভাই আপরে মানে একটু শোয়ানি জায়গায় একটু গেলি চেক করে একটু। ঠিক আছে স্যার। উঠো উঠো উঠো। শান্তি লাগে না, লাগে না। দিয়ে চোখে চোখটি দিয়ে বেশি খারাপ লাগতেছে? ডাক্তার স্যার, জমা জমা করতে হবে। একটু আস্তে আস্তে দাঁড়াও, দেখতেছি আমি, দাঁড়াও। শান্তি লাগে না। মা মা
একটু ধৈর্য ধরো ডাক্তার রে দেখতে দেও আমার শান্তি লাগে না। ডাক্তার রে দেখতে দেও। ভাই আপনি তো রুগীর একবারে দুর্বল বানায় লাগছেন। ওই জায়গায় বসে। ডাক্তার সাহেব কি বুঝলেন? খারাপ কিছু? খারাপের কোনো কিছু নাই, তবে আপনি একটা কাজ করেন, আমি কিছুগুলো ওষুধ লিখে দিই, এই ওষুধগুলো খাওয়াবেন রাত্রে খুব দ্রুত। কালকে সকালবেলা উঠিয়া কুলমিটোলা হাসপাতাল আছে না, ওখানে নিয়ে চলে যাবেন। কারণ মেয়ের ওয়াইফের সামনে বলি নাই, বললে হয়তো আপনার বউ একটু কষ্ট পাইতে পারে। বাচ্চারা কিন্তু মূলত উল্লে গেছে, ভিতরে ঠিক নাই। বুঝতে পারছেন কথাটা? কি বলেন ডাক্তার সাহেব? তেমন কিছু জটিল? টাকা পয়সা কিরকম লাগবে? শুনেন ভাই, বিষয়টা হলো সিজারের যে বিষয়টা, যদি প্রাইভেট ডাক্তারে করান তাহলে ভালো টাকা লাগবে। আর আমি যে জায়গায় বলছি কুলমিটোলা হাসপাতাল, আমি একটা স্লিপ লিখে দিয়ে ফিক্সেশনটা লিখে দিলাম, ওইটা নিয়ে আপনি সরাসরি কাউন্টারে জমা দিবেন। 0.5% কিছু খরচা হবে, খুব একটা বেশি লাগবে না। কারণ এই মেডিকেলটা কিন্তু মূলত সরকারি, আপনার জন্য খুব ভালো হবে। বুঝতে পারছেন ভাই? আমি ওষুধটা লিখে দিই, আপনি ওষুধটা রাত্রে খাওয়াবেন। আর এই যে এই ফিক্সেশনটা মূলত কাউন্টারে জমা দেওয়ার সাথে সাথে এরা বুঝে নেবে, আপনি অনেকটা মুক্তি পাইবেন। ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা। ভাই যত দ্রুত পারেন এই ওষুধটি নিয়ে রাত্রে খাওয়া নেবেন, যত দ্রুত পারেন। কালকে সকাল হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ নিয়ে চলে যাবেন কুলমিটোলা। ঠিক আছে? ঠিক আছে। রুগীটা নিয়ে আস্তে আস্তে ধরেন, আমি একটু দূরি, আস্তে আস্তে লয়ে ভাই যান। আপু একটু উঠেন তো, আস্তে আস্তে উঠেন, যান যান, কিচ্ছু হইব না, যান, কোনো সমস্যা নেই। চলো। হ্যালো ভাই, যাওয়ার সময় বাইরে ভিজিটটা দিয়ে যান। আচ্ছা স্যার, দেওয়া যাইতাছে। আমার ব্যাগটা রইছে, লইতাছি ব্যাগটা। ডাক্তারে কিতা কইছে? ডাক্তারে কইছে ভালাই না। কিতা গুণ রাখতেছো তুমি? না, গোপন রাখতাছি না, যাও বাসায় যাও। না তুমি বাবুরে কইও একটু। ভাই ভিজিটটা দাও। বারে বারে আস্তে আস্তে বারে কাট দেও, বারে সিরিয়াল বাউল সরকার আসেন। আসসালামু আলাইকুম স্যার। বসেন। কি সমস্যা ভাই আপনার? ভাই আপনার কি সমস্যা সব খুলে বলেন ডাক্তার কাছে। সমস্যা পেটে মাছ আঁকা হয় না তাহা, আর দুই সাইডে ব্যথা ওরা। ভাই যে সমস্যাটা কইলেন, আর কোনো ডাক্তার যাইছিলেন? গ্রামের কিছু ডাক্তার দেখাইছিলাম। ভাই গ্রাম্য ডাক্তার যাইছেন তো, গ্রাম্য ডাক্তারই লতা পাতা বিজেপি ওষুধ দিব। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসেন, ভালো হয়েছে। একটু শোয়ান, দেখি আমি। ঠিক আছে ঠিক আছে। ভাই দেখি চুক্তি দিয়েছি বেড়া যা করেন এত বেশি। হ্যাঁ ভাই দেখছি, এখানে একটু বসান, বসান। ঠিক আছে। ডাক্তার সাহেব কি বুঝলেন? ভাই গ্রাম্য ডাক্তার যাইছেন তো, এই লতা পাতা ওষুধ খাওয়া আগে কিন্তু মোটামুটি ছোট ছিল, এখন কিন্তু মোটামুটি বেশ একটু ভালো বড় হয়ে থাকে। তাহলে আমি যে ওষুধ না খাওয়াইয়া একটা কাজ করেন, ওনারে নিয়ে, আপনার কি হয় বড় ভাই? বড় ভাই। ওনারে নিয়ে একটু কষ্ট করিয়া
বেশ কিছু টাকা পয়সা খরচা হইতে পারে। টাকা সমস্যা নাই, আপনি কোন জায়গায় গেলে ভালো হবে এটা আপনি বলে দেন। মাদ্রাস নাম শুনছেন? হ্যাঁ, নাম শুনছি। তাহলে একটু কষ্ট করিয়া টাকা টুকা গোছায়া সবকিছু নিয়া একটু কষ্ট করে নিয়ে মাদ্রাস যাওয়া সবচেয়ে ভালো হবে। তবে এখন যে অবস্থায় আছে এই জায়গায় গেলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, কোনো সমস্যা নাই, মন ঘাবড়ানির কোনো কিছু নাই। আপনি একদম নিশ্চিন্তা মতো নিয়ে যেতে পারেন। আমি একটা ওষুধ লিখে দিই, আপাতত 2-1 দিন খাওয়ায়া ব্যথা বুতা করবো না, কমে যাবো। আপনি কষ্ট করে টাকা বার করে নিয়ে চলে যান। আপনি ঠিক আছে, আপনি লিখে দেন, আমি এই ব্যবস্থা করাম, অল্প দিনে নিয়ে যাবো। ভাই এই যে ওষুধটা দিয়ে দিলাম, এই ওষুধটা খাওয়াইবেন, 2 দিন খাওয়াইবেন, আর টাকা টোকা গুছায়া আপনি চলে যাবেন। আর ভাই আমার জিনিসটা ওই যে বাইরে ঠিক আছে আমার ওনার কাছে দেওয়া যায়। ঠিক আছে, যান চলো ভাই যান। দোয়া করেন। আসি ভাই। যান যান যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান। নেন ভাই ভিজিটটা। হ্যালো সাহেব, রুগী টুগি কারো আছে? আজকের মতো রোগী আর নাই আর নাই? না। তাহলে হিসাব টিসাব তো শেষই নাকি? জি স্যার। তাহলে কি আমি যাইতে পারি? জি স্যার। ঠিক আছে। সাইকেল সাইকেল আমি তো সাইকেল সাইড থেকে জায়গা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি। তো রাত বাজে প্রায় 2:30। তো এত রাত্রে আমরা একটি ভিডিও করে নিলাম। তো দেখতেই পারতেছেন আমরা এখানে সকলেই আছি। ক্যামেরাম্যানকে বলবো সবাইকে দেখানোর জন্য, দেখান আমরা এখানে কারা কারা আছি। অনেকেই আছে সদস্য কিছুক্ষণ মিডিয়ার। তো আমরা সবাই সেই নাটকে কাজ করছি। তো আমাদের ভুল ত্রুটি হতে পারে, তো সবাই আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, চ্যানেলের নাম হচ্ছে কিশোরগঞ্জ মিডিয়া। তো সবাই চোখ রাখবেন সেই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে। আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ওই রকম সুন্দর করে সাজানো হয়েছে সেই ভিডিওটা। আসলে কিন্তু আমরা কেউ ডাক্তার বা কেউ রুগী না। তো এরকম একটি ভিডিও বানানো হয়েছে যেন আপনারা সেটা বিনোদন হিসেবে দেখতে পারেন। তো অবশ্যই বিনোদনভাবে নেবেন, কেউ সিরিয়াসলিভাবে নেবেন না, কেননা আমাদের ছোট্ট একটা আইডি। আপনারা এই সাপোর্টের আশায় সবসময় থাকবো, সবসময় সেই দোয়ায় রাখবেন। সেই বলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।